আজকের ভিডিওটা ঠাকুরকে দিয়ে শুরু করা যাক না, কারণ আজকে 14 এপ্রিল রবিবার, পয়লা বৈশাখ, মানে বছরের বাংলা বছরের প্রথম দিন। তো প্রথম দিনে দেখো ঠাকুরগুলোকেও নতুন ড্রেস পরিয়েছে, যেহেতু পয়লা বৈশাখে আমরা নতুন জামা কাপড় পরবো, ঠাকুর কি পরবে না? তো বেড কভারটাও সেইভাবেই করা আছে। তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো সকাল সকাল উঠেই দেখো চা করতে চলে এসেছি। এটা ছিল আমার শ্বশুর আর শাশুড়ি দুজনের জন্য চা করে নিচ্ছিলাম। চা করা হয়ে গেলে ওদেরকে দিয়ে দিলাম। তো বছরের প্রথম দিন যেহেতু, শুভ নববর্ষ সবাইকে, সবার নতুন বছর অনেক ভালো কাটুক, আনন্দে কাটুক, আর সবার মনের ইচ্ছা পূরণ হোক। তো তারপর আমার শ্বশুর যেহেতু রুটি নিয়ে যাবে দোকানে, তো ওই যে আটা মেখে রেখেছিলাম, রুটি নর্মালি 7টা বানাতে চেয়েছিলাম, কিন্তু একটা বেশি হয়ে গেছে। কি আর করব, কিছু তো করার নেই, জলটা বেশি পড়ে গেছিলো বানাতে বানাতে, তো একটা বেশি হয়ে গেছে। তো বছরের প্রথম দিন যেহেতু একটা মানে জিনিসপত্র সব কিছু বেশি বেশি থাকাই তো ভালো, তাই না? তারপর একে একে এই যে রুটিগুলো সব সেঁকে নিচ্ছিলাম। তো দেখো সব রুটিই বেশিরভাগ ফুলেছে, এর মধ্যে একটা রুটি শুধু ফুলেছিল না। তো সবগুলো তো আর দেখানো সম্ভব হয়নি, যতগুলো পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। তো একে একে সব রুটিগুলো এই যে সেঁকে নিচ্ছিলাম। তো নতুন বছরে কাদের বাড়িতে কি মেনু হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও। আর আমাদের তো সকাল সকাল এটাই হচ্ছে। আর আমার শ্বশুর বাড়িতে নাকি পয়লা বৈশাখের দিন মাংস খেতে নেই, তাই আমাদের তো মেনুতে আজকে মাছই ছিল। তো আগের থেকেই বলে দিলাম, অবশ্য পরে তোমাদের সেটা শেয়ার করব, দেখাবো। তো কার কোথায় ঘোরার প্ল্যান আছে সেটাও জানিও। আমার তো কোনো রকম কোনো প্ল্যান আগে থেকে ছিলই না। আমার শাশুড়ি মা দুটো কুর্তি কিনে দিয়েছিল, আর আমার মাও টাকা দিয়েছিল, কিন্তু আমার মায়ের টাকা দিয়ে আমি সেরকম কিছুই কিনিনি। তো কোথায় যাব না যাব, কোথাও তো যাওয়ার নেই। আর ছোটোবেলার মতো ওরকম আনন্দও নেই মনে, মানে যে নতুন জামা পরে ঘুরে বেড়াবো, ঘরের মধ্যে যে নতুন জামা পরে ঘুরে বেড়াবো সেরকম ছোটও তো আর নেই, তাই না? কোথাও না গেলে শুধু শুধু এই গরমের মধ্যে কে নতুন জামা পরে ঘরের মধ্যে বসে থাকে দেখো। আর এই যে দেখো সব রুটিগুলোই কিন্তু ফুল ছিল, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। আর তারপরে আমার বর আর দেওরের জন্য এই যে চায়ের জল বসিয়ে দিয়েছিলাম, ওদেরকেও চা করে দিয়েছিলাম। সকালের ডিউটি এটা আমার, সব প্রত্যেক দিনই করতে হয়। তো আজকে যেহেতু নতুন বছর, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো এই যে ঘরের মধ্যে এসে অনেকগুলো কাজ করে নিয়েছি। কয়েকটা জামা কাপড় ছিল সেটাও কেচে নিয়েছি, এই যে বিছানাটা গুছিয়ে নিয়েছি। তারপর ঘর ঝাড় দিয়ে এসেছিলাম ঘরটা মুছতে। তো দেখো এই যে ঘর মুছবো বলে ন্যাতাটা রাখা আছে, ওই ঘরগুলো আমার শাশুড়ি মা মুছে নিয়েছে। আর বাকি ছিল এইটা আর আমার দেওরের ঘরটা। তো ও যখন ওঠেনি এই কারণেই আর কি মুছতে বাকি ছিল, নাহলে এটাও হয়তো মুছেই রাখতো। তো মোছার পরে মাছটা ধুতে হবে। আর আমার ঘরে যেহেতু আলনা নেই, তাই জামা কাপড়গুলো ওইভাবে সোফার পরেই ভাঁজ করে রাখতে হয়, বা কোনো কোনো সময় এমনিতেও রেখে দিই। সব সময় তো আর ভাঁজ করতে ইচ্ছাও করে না। তো তোমরা কিছু মনে করো না, কারণ আলনা না থাকায় কোথায় আর সবসময় পরার জামাগুলো রাখবো বলো। তারপরে এই যে দেখো মাছ এনে রেখেছিল আজকে, অনেকটা পরিমাণে কাতলা মাছ এনেছে। মাছের মধ্যে ডিমও ছিল আর তেলও ছিল, ওই প্যাকেটটার মধ্যে ছিল মাছের মাথা। তো এই মাছগুলো এখন ধুয়ে নিচ্ছিলাম। এই যে কি করব, এতগুলো মাছ ধুতে আমার অনেকটাই সময় লেগে গেছিলো। আর তাছাড়া মাছের গন্ধও হাতে হয়ে গেছিলো, সেটা পরে তোমরা বুঝতেই পারবে। যতই হ্যান্ড ওয়াশ করি না কেন, তারপরেও এই মাছে আর কি গন্ধ তো হবেই, মাছে গন্ধ হবে না তো কোথায় হবে। আর আমার শাশুড়ি মা সকাল সকাল ঘরটা একটু মুছে স্নান করে চলে গেছিলো ঠাকুর ঘরে। এই যে দেখো মাছগুলোতে জল দিয়ে নিয়েছি, আর কয়েকটা বাসন ছিল সেটাও মেজে নিলাম। আর দেখো পুজো দেওয়ার পরে কি সুন্দর লাগছে না ঠাকুরগুলোকে। সব ঠাকুরগুলোকে মালা পরিয়েছে, তারপর ফুল দিয়ে সাজিয়েছে, নতুন জামা পরিয়েছে, বেশ সুন্দর লাগছে। কিন্তু মানে মানুষদের আর কি, মানুষেরা তো সবসময় এমনই থাকে, কিন্তু ঠাকুরদেরকে সাজালে দেখো কত সুন্দর লাগে। তারপর দেখো এই যে আমি সব কাজ কমপ্লিট করে চলে এসেছিলাম স্নান করতে যাওয়ার জন্য। এই যে দেখো হাতে যে গন্ধ, সেটাও তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম। তো আমি এখন স্নান করতে চলে যাব। বছরের যেহেতু প্রথম দিন, তো আগে স্নান করে এসে ঠাকুরটা প্রণাম করে নিলাম, তারপরে চুলটুল আঁচড়ে নিলাম। তো আমি রোজই স্নান করার পরে সে আগে ঠাকুর প্রণাম করি। তো আজকে যেহেতু প্রথম দিন, তাই সবটাই তোমাদের সাথে শেয়ার করছি, তাই ঠাকুরটাকেও একটু দেখিয়ে নিলাম। এই ঠাকুরগুলো আমার ঘরেই থাকে। তো এই যে দেখো স্নান করে আসার পর মাথা শ্যাম্পু করেছি। তো যাই হোক, বছরের প্রথম দিন যেটা করবে সারা বছরই নাকি সেটাই করতে পারবে, যদিও এটা মানে কথার কথা সবাই বলে তাই। তো এই যে দেখো এটা আমার নতুন নাইটি, এটা আগের বছর পয়লা বৈশাখে আমার মা দিয়েছিল, পরা হয়নি, রেখে দিয়েছিলাম। আর তারপরে তখন প্রায় 11:15 বাজে, তখন খাচ্ছিলাম এই যে চা বানিয়ে।
দুধ চা দিয়ে একটু রুটি খেয়ে নিচ্ছিলাম। তার আগে পর্যন্ত একটা বিস্কিট আর জল ছাড়া কিছুই খেয়েছিলাম না। তো পয়লা বৈশাখের দিন যেহেতু হয়তো আমার শাশুড়ি মা বারণই করতেন খেতে, তাই আমি আগের থেকেই না খেয়ে আগে স্নান করে এলাম, তারপরেই খেলাম। তো তারপরে যে দেখো রান্নাঘরে চলে এসেছি, কিছুটা কাজ আমি করেও নিয়েছি। আর কতটা করেছি সেটা তোমাদের দেখাচ্ছি। আজকে কিন্তু উল্টো, সবজিগুলো আমি কাটিনি, আমার শাশুড়ি মা কেটেছিল। আর এই যে দেখো চালটা ধুয়ে রেখেছি, ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, এটা আগের দিনের ডালটা বের করে রেখেছি। আর এই যে দেখো তেলটা একবার ধুয়েছিলাম, কিন্তু তাও কেমন জল বেরোচ্ছে, ওটা আমার শাশুড়ি মা ধুয়ে নেবে। আর মাছের ডিম ছিল নিচে, আর ওই যে মাছগুলোও ধুয়ে নিয়েছি। তারপর আর কিছু বিশেষ শেয়ার করা হয়নি তোমাদের সাথে। এই যে ঘুমিয়েছিলাম একটু, ঘুম থেকে ওঠার পরে দেখাচ্ছিলাম দেখো। তারপর চলে যাব একটু ছাদে, ছাদে যাওয়ার পরে কি করি না করি সেটাও তোমাদের সাথে দেখাচ্ছি। তো যাব ছাদে, চলো ছাদে যাই একটু। এখন অনেকটাই বেলা হয়ে গেছে, লাইটটা অফ করিনি, দাঁড়াও, তালা দিয়ে গেছে। তো চাবি এনে তালা খুললাম, তালা খুলে তারপরে যে ছাদে যাচ্ছি, ছাদে আসলাম আর কি। শুয়েছিলাম, ঘুম হচ্ছিল, আবার ঘুমটা ভেঙে গেল। একবার ঘুম ভেঙে গেলে কি আর আসে এই গরমের মধ্যে। তো এই যে দেখো গাছপালা, গাছপালা তো রোজই দেখায়। দেখো কুড়ি এসেছে গাছটাতে। তারপর এই যে দাঁড়া দেখাচ্ছে আমাদের বাড়ির গাছে আম হয়েছে না না হয়েছে, একদমই অল্প হয়েছে। এই যে কি পড়ছে গুড়ি গুড়ি গাছটা দিয়ে, এই যে কয়েকটা, এই যে কয়েকটা, এই যে কয়েকটা, আর এখানে আছে একটা। আগের বছর এই সময় অনেক বড় বড় হয়ে গেছিল আর অনেক হয়েছিল। এবার আমাদের ওই বাড়ির গাছেও আম হয়নি, একদম একদম অল্প আম হয়েছে। কি আর করবো, কিছু করার নেই। তো এই রাস্তা আমাদের বাড়ির পেছনের, মানে এই বাড়িটার রাস্তা, রাস্তায় যাওয়ার গুলি আর কি। তারপর তো একটু বসি, তারপর চলে যাব, আবার একটু পরে দেখা হচ্ছে। তো ফ্রেন্ডস এই যে এখন এতক্ষণ ধরে ফোনে গল্প করছিলাম, মানে মার সাথে কথা বলছিলাম ফোনে, তারপর একটা ভিডিও এডিট করলাম। তো এখন এই যে বসে আছি, কিছু খেতে হবে, খিদে পাচ্ছে, 8:10 বাজে এখন। তো কিছু তো খেতেই হবে তাই না, খিদে পাচ্ছে। তো দেখি কি খাওয়া যায়, ঘরে কেক আছে, তো একটা ভাবছি কেক খেয়ে নেব। দাঁড়াও আবার একটু পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। দেখি আজকে আমার বরের যদি সময় সুযোগ হয় তো আজকে বেরোবো একটু। আর আজকে তো বছরের প্রথম দিন, সবারই ইচ্ছা করে একটু ঘুরতে যেতে। তো আগের বছরের পয়লা বৈশাখের জামা পরেই ঘুরছি, এবছরেরটা পরার সুযোগ হলে আমার শাশুড়ি মা আমাকে দুটো কুর্তি কিনে দিয়েছে, একটা নাইটি কিনে দিয়েছে। তো কুর্তি দেখি, যদি একটা সেলাই আমি হাতে করে নিয়েছি, বেশি সেলাই করার দরকার ছিল না, হাতাটা সেলাই করার দরকার ছিল, সেটুকু আমি করে নিয়েছি। যদি আমি বেরোতে পারি, মানে আমার বর আসে, তো অবশ্যই পয়লা বৈশাখের জামাটা পরবো। আজকে আমি দুপুরবেলা বলছিলাম আমার বরকে যে বিকালবেলা কুর্তিটা পরবো, বলছে পরেও তুমি কোথায় যাবে? আমি কোথায় যাবো না আর কি, আমি বাড়িতেই পরে থাকবো, বসে থাকবো পরে, তাই আর কি। তো সত্যি কি আর বাড়ি নতুন জামা পরে বসে থাকতে ভালো লাগে? কি আর আমি বাচ্চা আছি এখনও? যাই হোক, তো দেখি যদি যাওয়া হয় সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করব, আর না যাওয়া হলে কি, বাড়িতেই থাকি। আবার একটু পরে দেখা হচ্ছে। তো একটা এই অরেঞ্জ কেক আছে, কেকটাই খেয়ে নেবো আপাতত।
সন্ধ্যের টিফিন আপাতত আমার এটাই, আজকে আর দুধ খেতে ভালো লাগছে না, তারপরেও যদি খিদে পায় অন্য কিছু খেয়ে নেব। অবশেষে আমার বর ফোন করে বলল যে বেরোবে, তো আমি এই যে এই কুর্তিটা দিয়েছে আমার শাশুড়ি, এই কুর্তিটা এখন পরে নেব, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কুর্তিটা এই যে এই রকম রানী কালারের, তো দেখতে বেশ ভালোই লাগছিল কিন্তু চিকচাক বেশি, তো আমার বরের এটা বেশি একটা পছন্দ হয়নি। যাই হোক দেখো চুলটা বেঁধেছিলাম সেটাও আর কি দেখাচ্ছিলাম না, হাত দিয়ে একটু ফুলিয়ে নিচ্ছিলাম। তো এরকম চুল আমি আগে অনেকই বাঁধতাম, বিয়ের পরেই প্রথম বাঁধলাম। তো আমার নিজের কাছে নিজেকে বেশি একটা ভালো মনে হচ্ছিল না, মনে হচ্ছিল এত টাইম ধরে বাঁধলাম কিন্তু কোনো কাজই হলো না, মানে সেরকম ভালো লাগছে না। তো আমাকে এই কুর্তিটা পরে কেমন লাগছে অবশ্যই জানিও। ভুরুটা এত মোটা হয়ে আছে এই কারণে ভালো লাগছে না, কিন্তু সামনেই দাদার বিয়ে আছে, তখন আমাকে রেডি হতে বলেছিল সেই কখন, তাই আমি সেই অনেকক্ষণ থেকে রেডি হয়ে বসেই আছি, কয়েকটা রিলসও তৈরি করে নিলাম। তারপরে ওর আসার তো আর কোনো নামই নেই, কখন আসে আমি তো বসেই আছি। অবশেষে আসলো 10:30টার দিকে, তো তারপর 10:30টারও পরে হবে হয়তো, তারপর আমরা বেরোলাম 11:45টার দিকে। তো প্রথমেই চলে গেছিলাম আমরা যেই জায়গাটায় যাই, শোলে কিচেন, তো দেখতেই পারছো কত ভিড়। তো ওখানে যাওয়ার পরেই কিন্তু আমরা চান্স পাইনি, বাইরে অনেকটা সময় বসতে হতো, তারপর ভেতরে গিয়েও অর্ডার দেওয়ার পরে অনেকটা সময় বসে থাকতে হতো। আর যেহেতু প্রথম দিন পয়লা বৈশাখ, সবাই সাজগোজ করে বেরিয়েছে, ভিড় তো ছিল, অত রাত হয়ে গেছে তাও দেখতে পারছো কত লোক ছিল। যাই হোক আমরা তারপর চলে গেলাম অন্য একটা রেস্টুরেন্টে, ওই যে দেখে বলাবলি করছিলাম যে অপুর সংসার নামে রেস্টুরেন্টটাই, তাহলে চলো কেমন হয় যাই। তো সেখানে গিয়ে এক অন্যরকম অভিজ্ঞতা, কি আর বলবো, তো আস্তে আস্তে সবটাই বলছি। তো দেখো এই যে ওখানে দাঁড়িয়েছি, এই যে অপুর সংসার, এখানেও কিন্তু বেশ দু একটা ভিড় ছিল, কিন্তু খুব বেশি ভিড় ছিল না, তখন প্রায় 11টারও বেশি বাজে, 11:10-15। তো ওখানে গিয়ে দেখো সেই সাহিত্যের ছোঁয়াটা যেন লেগে আছে। অপু দুর্গা দুই ভাই বোনের যে একটা ভাব, দৌড়ে ছুটে যাওয়া ট্রেন দেখতে, তারপর সত্যজিৎ রায়ের সেই যে কত কিছু, তো সব কিছুই এখানে বেশ ভালোভাবেই ফুটিয়ে তোলা হয়েছিল। তো আমরা অপেক্ষা করছিলাম অর্ডার দিয়ে, আর ভেতরের অ্যাম্বিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করছিলাম। তো অনেকটা টাইম পরে আমাদের এই যে স্টার্টারের কাবাবটা চলে এসেছে, তো এটা খেতে না খেতেই তারপরে আমাদের মেন কোর্স চলে এসেছে। আমাদের মেনুতে সেরকম কিছুই পছন্দ হচ্ছিল না, তো লাস্টে কি করব, এই যে চিকেন থালিটাই নিয়ে নিয়েছিলাম, ও নিয়েছিল পোলাওয়ের থালিটা, আমি রাইসের। আর ওই থালির মধ্যে একটা গন্ধরাজ ঘোলের আইটেমও ছিল, কিন্তু ঘোলটা যেহেতু অনেকটা রাত হয়ে গেছে শেষ হয়ে গেছিলো, তাই এই যে এটা কমপ্লিমেন্টারি কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিয়েছিল। আর আমার কোল্ড ড্রিঙ্কস ভালো লাগে না, তাই একটু জলজিরা মিশিয়ে নিয়েছিলাম। তো এই যে এই সিনটা আমার বেশ মন কেড়েছে, তাই আরও একবার শেয়ার করলাম তোমাদের সাথে। তারপর খাওয়া দাওয়া করে আমরা বাড়িতে চলে এসেছিলাম, তখন প্রায় 12:15-20 বাজবে। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।